told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। মৌ মল্লিক মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে হলো মঙ্গলবার, হ্যাঁ আজকে জগদ্ধাত্রী পুজোর নবমী। তো আর এই যে দেখতে পাচ্ছ রেডি হয়েছি, দেখতে পাচ্ছ যাচ্ছি পূজা মণ্ডপে। যদিও লেট হয়ে গেছে, এখন ওই 10:30 মতো বাজে, তো এখনই যাচ্ছি। আজকে বড় মেয়ে যাচ্ছে, ছোট মেয়ে তো আছেই, ছেলে যাচ্ছে না। ছেলে বললো আমি যাব না, তো সেই জন্য মেয়েদেরকে নিয়ে যাচ্ছি। আর হাজব্যান্ড তো ওখানেই আছে। ঠিক আছে, আজকেও তোমাদেরকে শেয়ার করব যতটা পারবো। প্রোগ্রাম হচ্ছে, তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমাদেরকে শেয়ার করার মানে যে আমরা আগের ভিডিওতে বলেছি যে ভিন রাজ্যে থেকেও আমরা কত সুন্দরভাবে প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা পুজো আমরা পালন করি, সেটাই তোমাদেরকে শেয়ার করার জন্য জাস্ট আমার এই ভিডিওটা। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা যারা বাইরে এরকম থাকো তারাও কিন্তু ফিল করতে পারবে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ভিডিওটা বিনা স্কিপ করে, আশা করছি ভালো লাগবে। ঠিক আছে, তো চলো সাথে চলো পুজো মণ্ডপে। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই তোমরা কিন্তু জানিও। হ্যাঁ, তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি। এই যে আমি পরেছি অরেঞ্জ কালারের শাড়ি, আর এই যে দুর্গাপুজোর ড্রেসটা, আর এই যে দেখো ওয়েস্টার্ন ড্রেস। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। পূজা মণ্ডপে এবার গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, চলো। এখানে আজকে অর্কেস্ট্রা হচ্ছে, মানে প্রোগ্রাম হচ্ছে, তো সবাই বসে দেখছে। তো আমরাও একটু ওখানে বসবো। আর মিউট করে দিয়েছি, কিন্তু এখানে গানগুলো খুব সুন্দর সুন্দর বাজছিল, শুধু কপিরাইট আসবে বলে সেই জন্য মিউট করে দিয়েছি। মিউট করে আর তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, তোমরা দেখো। তোমাদেরকে তো আগেও মাঠটা ঘুরিয়েছি, তাও দেখতে পাচ্ছ আজকে কতটা ভিড় হয়েছে, যেহেতু নবমীর রাত্রির বেলা আর অষ্টমীর রাত্রির বেলাতেও এসেছিলাম। তোমাদেরকে ভিডিওটা শেয়ার করা হয়নি, তো নেক্সট পার্টে তোমাদেরকে কিন্তু অষ্টমীর ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো। ঠিক আছে, তো তোমরা নবমীর ভিডিওটা দেখে নাও। মানে আমার সব কিছুই উলট পালট হয়ে গেছে, নবমীর ভিডিওটা আগে পোস্ট করে দিয়েছি।
তো দেখো পূজা মণ্ডপ থেকে চলে এসেছি আর আমরা দেখতেই পাচ্ছ বসে আছি একটা চাইনিজ দোকানে। তো চাইনিজ নেব। পূজা মণ্ডপের ওখানেও কিন্তু খাবার দাবার ছিল, কিন্তু মেয়েরা যেহেতু খাবে না বললো সেহেতু আর খেলাম না আমিও। আর ছেলেও ঘরে আছে, ছেলের জন্যও পার্সেল নিয়ে যাব। তো সেই জন্য অ্যাকচুয়ালি রান্না আজকে করে আসিনি, কালকে করেছিলাম বাট আজকে করিনি। তো সন্ধ্যে থেকে প্ল্যানই করেছিলাম যে আজকে একটু বাইরে খাবো, তো সেই জন্য। তো এই যে আমাদের নিচ্ছি চাইনিজ ননভেজ আর আমার ছেলের জন্য নেব ভেজ, আর নিয়ে বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে খাবো। ছেলে যদি সাথে থাকতো তাহলে এখানেই খেয়ে তারপরে ঘরে যেতাম, যেহেতু ছেলে নেই তো সেই জন্য পার্সেল নিয়ে চলে যাচ্ছি। আর এই যে দেখো পার্সেল নিয়ে চলে এসেছি আর বসে পড়েছি খেতে। হাজব্যান্ড কিন্তু আসেনি, হাজব্যান্ড আসবে, পূজা মণ্ডপেই আছে, ও হয়তো খেয়ে আসবে, যদিও ওর জন্যে রেখে দেব। তো ঠিক আছে, তো চলো। দেখতে পাচ্ছ নিয়েছি নুডলস, একটা নিয়েছি ভেজ নুডলস নিয়েছি একটা, আর একটা চিকেন নুডলস আর একটা ননভেজ রাইস। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি। তো দেখো শাড়ি টাড়ি চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে গেছি, শোয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এই যে দেখো ঠোঁটে লাগিয়েছি বোরোলিন, কেন ঠান্ডা পড়ে গেছে, ঠোঁট ফাটার চান্সেস থাকে, আমার একটু বেশি ফাটে। আর আমি কিন্তু বোরোলিনটা সারা বছর লাগাই, তোমরা কে কে লাগাও কিন্তু কমেন্ট করবে। আমি বোরোলিনটা সারা বছর লাগাই এই কারণে যে আমি একটু লিপস্টিক লাগাতে পছন্দ করি, সেটা তোমরা সবাই জানো। তো আমি কোথাও একটু বাইরে গেলে লিপস্টিক লাগাই, আর লিপস্টিক লাগালে কি বলো তো ঠোঁটটা অনেক ড্রাই হয়ে যায়। তো সেই জন্য আমি রাতে শোবার আগে এই যে বোরোলিন, একটাই ভরসা শীতকালের বোরোলিন, এটাই লাগাই। অনেকে ভেসলিন বাগানে লাগায়, কিন্তু আমার ভেসলিন লাগাতে ভালো লাগে না, ভেসলিন লাগালে মনে হয় আরও বেশি ড্রাই হয়ে যাচ্ছে। বোরোলিনটা আমার সবসময়ের জন্য একদম, শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক A to Z অল সিজনে বোরোলিন একদম পারফেক্ট। তো এটা আবার তোমরা ভেবো না আমি বোরোলিনের অ্যাড দিচ্ছি, আমার ভালো লাগে সেটাই তোমাদেরকে শেয়ার করলাম, ঠিক আছে। তো চলো, আমার ছেলেও শুয়ে পড়েছে, ওখানে মেয়েরাও শুয়ে পড়েছে, আমিও এবার শোবো। হাজব্যান্ড এখনো আসেনি, হাজব্যান্ড চলে আসবে এক্ষুনি। তো চলো, কালকে ছেলে মেয়েদের স্কুল আছে, যদিও দিওয়ালি ভ্যাকেশনের পর যে স্কুল খুলেছে তো সেরকম কেউ যাচ্ছে না, মানে বাসে আমাদের এই বিল্ডিং থেকে সেরকম কেউ যাচ্ছে না। আমার ছেলে আর একজন এখান থেকে বাসে উঠছে আর কি, না হলে 5-6 জন যায় আর কি। স্কুলেতেও সেরকম কেউ আসছে না, কিন্তু আমার ছেলে স্কুল কামাই কিন্তু করে না। ওর একটা খুব ভালো গুণ আছে, স্কুল কামাই করতে চায় না, যত রাত্রেই শুক ও কিন্তু ঠিক উঠে পড়ে। স্কুলে যাওয়ার টাইমে ওকে একবার ডাকলেই উঠে পড়ে। আর আজকে অনেকটা লেট হয়ে গেছে, সেই আবার উঠতে হবে 5:45। তো চলো, তোমরা সবাই ভালো থেকো। আর হ্যাঁ, আজকে তো যখন ভিডিওটা শুরু করেছিলাম জগদ্ধাত্রী পুজোর নবমীর রাত্রির বলেছিলাম, আর এই যে এখন 12টা ওভার হয়ে এখন 1:30 মতো বেজে গেছে, এখন দশমী পড়ে গেছে, মানে জগদ্ধাত্রী পুজোর দশমী পড়ে গেছে। তো সেই জন্য তোমাদের সবাইকে বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা, ঠিক আছে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে পরের ভিডিওতে। আর তোমরা কীরকম ব্লগ ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে তোমরা বলবে অবশ্যই, ঠিক আছে। ফিলহাল চ্যালেঞ্জ ভিডিও নয়, ব্লগ ভিডিও বলেছি, মানে কীরকম ধরনের ব্লগ মানে ট্রাভেল ব্লগ বলো, ঘরের হাউস ব্লগ, এরকম কীরকম ধরনের তোমরা ব্লগ দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আজকের ভিডিওটা যারা তোমরা দেখোনি, মানে ইটিং শো এর ভিডিওটা, তোমরা একটু দেখে নিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অলে ক্লিক করে রাখো, কেননা সবার কাছে নোটিফিকেশান যাচ্ছে না। তো কি প্রবলেম হচ্ছে জানি না আমি, তো নোটিফিকেশান না গেলে তোমরা তো আমার ভিডিও দেখবে না, ঠিক আছে। আর অবশ্যই আর একটা গুরুত্বপূর্ণ কথা,
তোমাদের যেই ভিডিওটা ভালো লাগবে, তোমাদের মনে হবে যে তোমরা দেখবে, সেই ভিডিওটাতেই ক্লিক করবে, ঠিক আছে? তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে। টাটা, বাই, গুড নাইট, লাভ ইউ অল।